এখানে উপস্থিত আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সদস্য কমরেড জহিরুল ইসলাম, উপস্থিত আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি হাতিঝিল থানা শাখার সংগ্রামী সম্পাদক কমরেড কল্লোল বণিক সহ প্রাক্তন সম্পাদক, সাবেক সম্পাদক মাস্টার ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, আমার সহযোদ্ধা কমরেড আনোয়ার ভাই, যার সাথে আমি দীর্ঘদিন একই প্রান্তে কাজ করেছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা ইতিমধ্যেই শুনেছেন আগামী মাসের 19, 20, 21, 22 আমাদের পার্টির কংগ্রেস অনুষ্ঠিত হবে। সেই কংগ্রেসকে সামনে নিয়ে সারা দেশে আজকে শাখা পর্যায়ের সম্মেলন, থানা পর্যায়ের সম্মেলন, উপজেলা পর্যায়ের সম্মেলন এবং জেলা পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সারা বাংলাদেশের 64 জেলায় বিভিন্ন থানা, শাখা, উপজেলা, আঞ্চলিক পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আজকে ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, বিভিন্ন থানায় এই ধরনের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সংগ্রামী ভাই বোনেরা, আপনারা ইতিমধ্যেই শুনেছেন আমরা কোন অবস্থার মধ্যে আমাদের বাংলাদেশ চলছে। 24-এ একটি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার, লুটপাটকারী, এই দেশের টাকা পাচারকারী, দুর্নীতিবাজ, দুঃশাসন হটিয়ে এই বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়, সেই প্রত্যয়ের মধ্য দিয়ে স্বৈরাচার হাসিনা সরকারকে উৎখাত করা হয়েছে। স্বৈরাচার হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেছে। আমরা চেয়েছিলাম যে স্বৈরাচার হাসিনার আমলে, আওয়ামী লীগের আমলে, 14 দলীয় জোটের আমলে যে দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, ভোটারবিহীন নির্বাচন, যেই রাতের নির্বাচন, আমির নির্বাচন, সেই নির্বাচনের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছিল অভ্যুত্থান করে। সেই অভ্যুত্থানের নাম দেওয়া হয়েছিল বৈষম্যহীন ছাত্র জনতার অভ্যুত্থান। সেই অভ্যুত্থান শুরুটা হয়েছিল গোটা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, কলেজের ছাত্রছাত্রীরা সেই আন্দোলন শুরু করলেও এক পর্যায়ে সেই আন্দোলন কোন আন্দোলনের উপরে একটি বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের উপরে, সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার হাসিনা সরকারের পতন ঘটে। কিন্তু 1 বছর পেরিয়ে গেছে, গণ অভ্যুত্থান হয়েছে, স্বৈরাচার পালিয়ে গেছে। কিন্তু আমরা দেখছি জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণ যে উদ্দেশ্য নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে ওই স্বৈরাচারকে উৎখাত করেছিল, হাসিনা সরকারকে উৎখাত করেছিল, সেই আকাঙ্ক্ষা আজকে লুণ্ঠিত হয়েছে, ধুলায় লুণ্ঠিত হয়েছে। সংগ্রামী ভাই বোনেরা, আমরা হাসিনার আমলে দেখেছি সংবাদপত্রের স্বাধীনতা নেই, লুটপাট চলে। আমরা শেখ হাসিনার আমলে দেখেছি ভোটের অধিকার নেই, আমিরামি নির্বাচন হয়। আমরা শেখ হাসিনার আমলে দেখেছি টাকা পাচার হয়, দুর্নীতিবাজরা কোটি কোটি টাকা লুটপাট করে, দুর্নীতি করে শেখ হাসিনা গর্ব করে বলেছে তার কাজের লোক 400 টাকার মালিক হয়েছে। আজকে আমরা দেখেছি এই 1 বছরে বিভিন্ন উপদেষ্টা, তাদের পিএসরা কোটি কোটি টাকার মালিক হয়েছে। আমরা কি এর জন্য গণঅভ্যুত্থান করেছি? আমরা হাসিনার আমলে দেখেছি সংবাদপত্রের স্বাধীনতা নেই, রেডিও টেলিভিশনের স্বাধীনতা নেই, মানুষের বাক স্বাধীনতা নেই। কিন্তু আজকে সেই একই অবস্থা বিরাজ করছে, সংবাদপত্রের স্বাধীনতা নেই, সংবাদপত্রগুলো স্বাধীনভাবে কথা বলতে পারছে না, রেডিও টেলিভিশন স্বাধীনভাবে কথা বলতে পারছে না, বেসরকারি টেলিভিশনগুলো সরকারি টেলিভিশনে পরিণত হয়েছে। আমরা সেই অবস্থায়, একই অবস্থায় দেখছি। আমরা দেখেছি দুর্নীতি, দুঃশাসন, লুটপাট শেখ হাসিনার আমলে। এখন আমরা দেখেছি এই অভ্যুত্থানের পরে আমরা দেখেছি সংখ্যালঘু মানুষের উপর নির্যাতন হয়েছে, মত তৈরি করে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হয়েছে। এই দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের উপাসনালয়, তাদের উপর, তাদের ব্যবসা প্রতিষ্ঠান সহ তাদের উপর আক্রমণ হয়েছে। আমরা দেখেছি মত তৈরি করে এই দেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়
সেখানে শিক্ষকদেরকে অপমান করে অপদস্থ করে জুতার মালা গলায় পরিয়ে স্কুল কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি মুক্তিযোদ্ধাদেরকে কিভাবে লাঞ্ছিত করা হয়েছে। আমরা দেখেছি এই দেশের সাধারণ মানুষকে কিভাবে লাঞ্ছিত করা হয়, মত তৈরি করা হয়। স্বাধীনভাবে কথা বললে সেইখানে মত তৈরি করে সেই স্বৈরাচারের দালাল বলে, ফ্যাসিবাদের দালাল বলে মত তৈরি করে মানুষের উপর আক্রমণ পরিচালনা করা হয়। এই ধরনের অবস্থা তো চলার কথা ছিল না। আমরা দেখেছি 24-এর গণঅভ্যুত্থানকে 71-এর মুখোমুখি দাঁড় করিয়ে 71-এর মুক্তিযুদ্ধকে খাটু করার চেষ্টা করা হয়েছে। আমরা 1990 সনে গণঅভ্যুত্থান করেছি। 1971 সনে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, কোটি কোটি মানুষের আত্মত্যাগ সংযমের বিনিময়ে এই দেশকে একটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন করেছিলাম। ওই সময় আমাদের আকাঙ্ক্ষা ছিল একটি বৈষম্যহীন গণতান্ত্রিক ন্যায় ভিত্তিক সকলের জন্য বাংলাদেশ তৈরি হবে, কিন্তু সেটি 54 বছর পরেও আমরা অর্জন করতে পারি নাই। আমরা 1990 সনে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান করেছি। সেইখানের আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক। কিন্তু আমরা দেখেছি 90-এর পরে যারা